ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালীন রেসিপি দুধ পুলি। সুজি দিয়ে আমি এই পুলিটা বানাবো। সুজি দিয়ে আমি এই কারণেই বানাই, কারণ সুজি দিয়ে দুধ পুলি বানালে পরে পুলিটা খুব নরম হয়, আর দুধে জাল পড়লেও কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো চলুন আজকে আমি কিভাবে পুলিটা বানাচ্ছি বা দুধ পুলি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিচ্ছি আমার এখানে কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম সুজি। এই যে কাপের মাপটা দেখছেন, এই কাপের 3 কাপ। আর এখানে নিয়েছি 3 লিটার দুধ আছে। আমার ভেতরের পুর দেওয়ার জন্য নারকেলের পুর আছে। এই পুরের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর এখানে আছে খেজুরের গুড়, এখানে নিয়েছি মিশ্রি, আর নিয়েছি কৌটার দুধ। আমি দেখিয়েছিলাম এই কাপের 3 কাপ সুজি নিয়েছি, তাহলে এই কাপেরই আমি 6 কাপ এখানে কড়াইয়ের মধ্যে জল নিয়ে এটা ফুটাতে বসিয়ে দিয়েছি গ্যাসে। জল ফুটে গিয়েছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার আমি সুজিটা এর মধ্যে মিশিয়ে দেব, একবারেই মেশাবো আমি। মিশিয়ে আমি এটা ভালো করে নাড়তে থাকবো। এই সুজিটাকে আমাকে ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফ করা আছে। সুজিটার জল টেনে গেছে পুরোপুরিভাবে। এবার একটা হাতার সাহায্যে এটাকে একটু মেখে নিতে হবে। এবার এই পাশের গ্যাসে আমি দুধটাকে বসিয়ে দিলাম ঘন করার জন্য। দুধটা আমার কিছুটা জাল দেওয়া আছে, আর একটু আমি ঘন করে নেব। বেশি ঘন করব না, কারণ আমি পাউডার দুধও এখানে ইউজ করব, তাতেই ঘন হয়ে যাবে। এবার আমি এই সুজিটার থেকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি সুজিটাকে, কিছুটা করে নেব। আর এরকম গরম অবস্থায়, এখন অতটা গরম নেই, হাতে সহ্য করা যায় এরকম গরম আছে, আমি একটু এগুলোকে ভালো করে চটকে নেব। কিছুটা কিছুটা করে মাখবো আর কিছুটা কিছুটা করে করব। এবার হাতে একটু ময়দা লাগিয়ে নেব জাস্ট। নিয়ে আমি এখান থেকে একটা সুজি দলা নেব, নিয়ে আমি এটাকে গোল করে নেব। আবার একটু ময়দার মধ্যে হাতটা চুবিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতে সুজি লেগে আছে, এই গোল করাটা একটু অসুবিধা হয়ে যাবে। আমি কিন্তু এটা ময়দা কোনো মাখিনি, কিন্তু আমি কিন্তু সুজিটা একদমই ময়দা দিয়ে মাখিনি। এবার এখান থেকে নিয়ে নেব পুর। এরকম একটা পুরের দলা নিয়ে নিলাম, নিয়ে এটার ভেতরে এরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মুখটাকে ভালো করে এরকম বন্ধ করতে হবে, দিয়ে একটু মুড়িয়ে দিতে হবে। এবার এটাকে আমি পুলির আকারে গড়ে নেব। একটা দলা নিয়ে নিয়েছি আমি, আর একটু ছোট করে নিচ্ছি দলাটা। নিয়ে এটাকেও একটু হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এখন আমার হাতটা শুকনোই আছে, সেই জন্য আমার আর ময়দার দরকার হবে না। এবার এটাকে ঘুরিয়ে একটা বাটির আকারে করে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তাদের যাতে করতে সুবিধা হয়। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা নারকেলের পুরের দলা, নিয়ে এরকম করে মুখটা আগে দুটো মুখ একসাথে জয়েন্ট করে দিতে হবে, ভালো করে দেখে নিন। নিয়ে একটু ফোল্ড করে দিতে হবে এরকম হাত দিয়ে, লক হয়ে যাবে, তাহলে খোলার সম্ভাবনা থাকবে না। এবার এটাকে আমি ভালো করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি পুলিগুলো তৈরি করে নিয়েছি, আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটা আবার গরম করতে। এখানে আমি একটু আলাদা করে গরম দুধ তুলে রেখেছি। এবার এই গুঁড়ো দুধটা এর মধ্যে গুলিয়ে নেব। দুধটা ফুটে গিয়েছে। দুধ ফুটে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে কৌটার দুধটা আলাদা করে গুলিয়ে নিলাম সেটা। এটা ভালো করে নেড়ে দেব। এবার এতে অ্যাড করছি আমি মিশ্রি। মিশ্রি আমি এখানে 200 গ্রাম নিয়েছি। মিষ্টি মেশানোর পরের থেকে কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, নাহলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এতে আমি দেব
2 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পাটালি গুড়ে অনেক সময় দুধ ফেটে যায়, কিন্তু যদি এই চিনিটা ইউজ করা যায় তাহলে কিন্তু দুধটা কেটে যাবে না। এবার এতে আমি এখানে আমার একটা ছোট্ট এরকম মতন খেজুরা গুড়ের দলা ছিল, সেটা ইউজ করছি। গুড় দেওয়ার পরে এরকম করে নেড়ে ভালো করে গুড়টাকে মিলিয়ে নিতে হবে। গুড় সম্পূর্ণভাবে গলে গেছে। এবার এতে আমি পুলিগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বাড়ানো আছে। পুলিগুলো দেওয়ার পরে আমি একদম তল দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। দুধটা ফুটে গিয়েছে, এবার আমি এটা অফ করে দেব। এবার কিছুক্ষণ এর মধ্যেই থাকবে, এখন আর নাড়াচাড়া করব না। তৈরি হয়ে গেছে দুধ পুলি। আমি এখান থেকে একটা নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন খুবই নরম হয়েছে জিনিসটা। এর মধ্যে দুধ দিয়ে এরকম করে কেটে খেতে দারুণ লাগে। যেমন নরম তুলতুলে হয়েছে তেমনি টেস্টি হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।